আমি সিঁড়ির কাজ কোনোদিনও করি নাই। আমি প্রথম কিভাবে সিঁড়ির কাজটা করবো একদম কোনো টেনশন নাই। ফার্স্ট আপনারা স্ল্যাবের হাইট কত আছে তার 50% টপ নিবা, টপ নিয়ে বিমের সাইজ কত আছে ওইভাবে মেজারমেন্ট নিয়ে আপনারা। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে সিঁড়ির কাম গেলে যেটা নাকি আমরা সিঁড়ির রড গেলে ফাঁসে রাখছি, এখান থেকে যে সিঁড়িতে যাব যেটা নাকি ল্যান্ডিং হবো, এই বস্তুটা বহুত মিস্ত্রি আমাকে কমেন্ট করছে যে প্রথম সিঁড়িখান আমরা কিভাবে করব, কোথা থেকে লেভেল নেবো, কি সিস্টেমে কামটা হবো। যার ধরনের আমি আজকে ভিডিওটা বানাইলাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন মানে কামের টেকনিকগুলো নিয়ে আমি আপনাদের কাছে ভিডিওগুলো বানিয়ে দেই। আশা করি ভিডিওটা বহুত ভালো লাগবে, আপনারা স্কিপ করবেন না, দেখে থাকেন। এই সিঁড়ির হাফ পোস্ট, এখানে দেখো এই সিঁড়ির রডগুলো আমার এখানে ফাঁসা আছে, আর এখানে এই জায়গাটা ল্যান্ডিং হবো। ল্যান্ডিং হওয়ার পরে আবার এখান থেকে ছাদের উপরে উঠবো। তো এই প্রথম যেটা সিঁড়ির পোস্টের ল্যান্ডিংটার হাইটটা কত আমি আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি। এই যে দেখো আমার ছাদের যেটা টপ হবো তার আধা, এটা তার 50% এটা আছে, এইটা আমরা লেভেল থেকে নিয়ে নিছি। এই লেভেল থেকে এখানে যেটা শাটারিং করা হয়েছে এখানে 150 আছে, কারণ 150 আমার ঢালাই হবে, ল্যান্ডিং ঢালাই 150 অর্থাৎ 6 ইঞ্চি। 6 ইঞ্চি আমার ল্যান্ডিং ঢালাই হবো। এই যে 6 ইঞ্চিতে যে আমার ল্যান্ডিং ঢালাই হবো, আমরা কি করছি এখানে এখন মেজারমেন্টটা কইরা নিছি। কইরা নেওয়ার পরে আমরা এখানে বাদ দিয়ে দিছি। আপনারা এটা দেখবেন না, এটা দেখার আগে আপনারা এখান থেকে বিমটা দেখবা। এই যে তলিটা যে লাগাইছে, এই যে তলিটা আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিবা আমার কথা গেলে। আমি কি কথা কইতেছি বা ভালো করে বুঝে দিতেছি আপনারা যাতে বুঝতে পারেন, অসুবিধা হয় না। আমার যেটা বিম আছে ল্যান্ডিং বিম, ওটা আছে 450, অর্থাৎ আমরা যদি কই 1.5 ফুট। এই 1.5 ফুটটা আমরা টপ লেভেল থেকে এই তলির লেভেলটা আমার 1.5 ফুট আছে। এই 1.5 ফুট থেকে আমার যেহেতু ল্যান্ডিং কাস্টিং আমার 6 ইঞ্চি আছে, আমরা ওই 6 ইঞ্চিটা মাইনাস করি, একটা লাইন তক্তা খাবো, তার মাইনাস কইরা নিয়ে আমরা সাইড খান বানিয়ে নিছি। আপনারা যদি এইভাবে কাজগুলো করতে থাকেন আপনারা এটা কইরা নেবেন। তবে আগে ফার্স্ট আপনার তলিটা লাগাইতে হবে, তলি থেকে মেজারমেন্টটা করে নেবে, মেজারমেন্ট করে নিয়ে সাইডটা বানিয়ে নেবে, সাইডটা বানিয়ে নিয়ে ল্যান্ডিংটা বানিয়ে নেবা। ল্যান্ডিংটা যখন বানাইবা তার আগে কিন্তু আরো একটা এখানে মাইন্ড করতে হবে যে এই সাইডটা যে মাইরে দিছে, সাইডটা মাইরে দেওয়ার পর আপনারা ওলন মাইরা এমন করে টানা মাইরা নিবা। এই টানাটা কিভাবে মাইরে নিছে, তারপরে এই লাইন তক্তাটা মাইরা নিয়ে বাটাম গিলে মাইরা দিবা। যেহেতু আমার ল্যান্ডিংটা এইদিকে আসবো, আমার সিঁড়িটা আছে ওইদিকে, ল্যান্ডিংটা আসবো এইদিকে। যার ধরনের আপনারা কামগুলো করার আগে এই সিস্টেমে কামগুলো যদি করে যান, এখানে কিন্তু আমার একটা মিস্ত্রি একটা লেবারে কাজ করতেছে, একদম সহজ কাজটা। আপনার বহুত যেটা মানে টান বলে ভাবেন, ওই টান কাম না সিঁড়ির কামটা। খালি কি আপনার প্রথম যেটা পোস্টগুলো ঢালছেন ছাদের টপটা কত হবো, ওই যেটা টপ হবো তার 50% সিঁড়ির মধ্যে আসবো, সিঁড়ির টপ হবো তার 50% এসে তলে গেল। তার মানে আলটিমেটলি আপনারা যদি 11 ফুট ঢালেন ছাদের টপ লেভেল, ওখান থেকে আধা সিঁড়ি করে নিবা, তারপরে আধা তলদে এসে যাবো। এই সিঁড়ি যেটা লেভেল আপনারা একটা মাইন্ড করবা, ল্যান্ডিং ফ্যানের কাস্টিং কত আছে ওটা মাইন্ড করে নেবা, বিম কত দিবা ওটা মাইন্ড করে নেবা। তো এই ধরনের কাজগুলো মিলে নিবা। যেটা নাকি সিঁড়ির স্লোপিংটা আসবো ওটার কাস্টিংটা কত দিবা, ওটাও কিন্তু মেজারমেন্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, নাইতে কিন্তু আপনারা বহুত একটা মিস্টেক হয়ে যাব। যে পরে যা দেখবা যে সিঁড়ির যেটা স্লোপিংটার মধ্যে ধাপিতে 6 ইঞ্চি রাখলাও, কোনো জায়গায় মানে 4 ইঞ্চি হলো, কোনো জায়গায় 5 ইঞ্চি হলো, কোনো জায়গায় 2.5 ইঞ্চি হলো, এই ধরনের হবো। তার আগে আপনারা খুব ভালো করে মাইন্ড করে নেবেন যে এর যেটা কাস্টিং হবো স্লোপিং এর আর ল্যান্ডিং এর যেটা কাস্টিং হবো ওটা কিন্তু একে করতে হবে, তাইলে হে মিলবো। আপনার যেটা ধাপি আছে ধাপির লেভেলটা নেওয়ার পরে ল্যান্ডিং এর যেটা কাস্টিং এর লেভেল ওটা নিয়ে আপনারা খুব ভালো করে বানিয়ে নিবা, মিলে নিবা। আমি এইভাবে মিলে নিছি। যদি আপনারা কিছু বুঝতে পারছেন বা বুঝতে পারেন নাই, আপনারা নিশ্চয়ই কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝে দেবো আরো ভালো করে। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন আমি কি করতেছি। তো এই ধরনের করে যদি সিঁড়ির কামগুলো আপনারা করেন আপনাদের অসুবিধা হবো না, আর আপনাদের যেটা নাকি কামের সিস্টেম ওটা দেয়া হবো না। আর এখানে দেখো আমি আরো একটা বস্তু আপনাদেরকে দেখা দিচ্ছি, যেটা নাকি সিঁড়ির রডগুলো যে আমি ফাঁসে দিছি এটা কিন্তু কমপ্লিটে 12 রড আছে, 12 mm রড। আর যেটা নাকি টপ বটম মিলি কথা নাই, এখানে 12 mm রডে আছে। আর এই সিঁড়ির যেটা রডটা এটা কিন্তু এখানে অল্টারনেট হবো, এই জায়গাটায় বোর্ডের মধ্যে অল্টারনেট করে দেবো। দেওয়ার পরে এই জায়গাটা স্লোপিং করে নিয়ে যায় ল্যান্ডিং এ উঠবো, ল্যান্ডিং থেকে আবার যেটা এটা এইদিকে আসবো, ওই রডটা কিন্তু ওখানে অল্টারনেট হবো, কারণ টপেরটা বটমে যাবো, বটমেরটা টপে যাবো। কিসের জন্য অল্টারনেটটা ওই জায়গায় হবো জানেন? এই যেটা লোড স্লোপিং এর লোড মেনটেন্যান্সটা আছে এখানে কিন্তু তলের মধ্যে এসে, তো যখন নাকি তলের মধ্যে এসে লোডটা তলে পড়ে, তলে যদি অল্টারনেট থাকে একদম পুরা হেভি হয়। যার ধরনের আমি আপনাদেরকে ভালো করে কয়া দিচ্ছি যে যাতে আপনার লোড ক্যালকুলেশনটা কোন জায়গায় হবো কোন জায়গায় হবো না। তো এই ধরনের যদি কামগুলো করে থাকেন কামটা পুরো পারফেক্ট হবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসি থাকি। তো আমার এই পিলারগুলো কিন্তু ঢালতেছে, এই দুইটা ফর্মা ফিটিং করলো,
তো আমি যাই হোক এইদিকে আজকে আলোচনা করবো না, আমি যেহেতু আপনাদের কাছে আজকে সিঁড়ির আলোচনাটা করতেছি যে প্রথম সিঁড়িটি কিভাবে আপনারা বানাইবেন। আপনারা যদি খুব ভালো করে মাইন্ড করে দেখেন যে আপনারা যদি নতুন মানুষও হন যে আমি সিঁড়ির কাজ কোনোদিনও করি নাই, আমি প্রথম কিভাবে সিঁড়ির কাজটা করবো, একদম কোনো টেনশন নাই। ফার্স্ট আপনারা স্ল্যাবের হাইট কত আছে তার 50% টপ নিবা, টপ নিয়ে বিমের সাইজ কত আছে ওইভাবে মেজারমেন্ট নিয়ে আপনারা হেড লাগে নিয়ে তলি টলি লাগাইয়া ল্যান্ডিংটা আগে ফার্স্ট বানিয়ে নেবা। ল্যান্ডিংটা বানিয়ে নেওয়ার পর এখান থেকে যেটা মেজারমেন্ট পাইলো এই জায়গার রটের ভিতরে এই মেজারমেন্টটা নিয়ে আসবে। মেজারমেন্টে নিয়ে এসে 6 ইঞ্চি করে আপনারা মাইনাস করে যাবা। যদি আপনার রাইজার গেলে 5 ইঞ্চি হয়, আপনারা 5 ইঞ্চি করে মাইনাস করে আইসা যেটা বটম হবো ওখান থেকে সিঁড়িটা আরম্ভ করে যাবা। স্লোপিংটা একদম পারফেক্ট হয়ে যাবো। আপনারা নিশ্চয়ই আশা করে বুঝতে পারছেন যে কিভাবে আমি আপনাদেরকে বুঝাইছি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। আপনারা যদি কিছু কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, অসুবিধা নাই। আমি নিশ্চয়ই ওইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো বা ওই ধরনের ভিডিও বানিয়ে নিয়ে আসবো।